এবার পুজোর ছুটিতে বাড়িতে গিয়ে করেছিলাম মা বাবার রুমের মেকওভার। সেটা আমি আমার আগের এক ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু ছুটি শেষ হয়ে যাওয়ায় ফিরতে হয় আমাকে কলকাতা, আর ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি। তবে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো সেই ভিডিওটার পরে আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কমেন্ট থাকতো যে দাদা মায়ের রুমের ফাইনাল লুকটা দেখিও। কিন্তু কিছু দিদিভাই তো যেন আমায় হুকুমই দিয়ে রেখেছে যে পয়লা বৈশাখে যখন বাড়ি যাবে তখন অবশ্যই দেখিও। মানুষ কতটা আপন মনে করলে এমন আবদার করতে পারে সেটা আমি বুঝি। তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর থ্যাংক ইউ আমাকে তোমাদের পরিবারের একজন করে নেওয়ার জন্য। ভেবেছিলাম এই ভিডিওতে জাস্ট ফাইনাল লুকটাই দেখাবো, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই শুরু থেকে শেষ সবটাই তুলে ধরলাম এই ভিডিওতে। যাই হোক, এবার পালা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানোর। তবে তার আগে আমি দিলাম কিছু আমার পার্সোনাল টাচ। প্রথমেই আমি পর্দাগুলো পাল্টে ফেললাম। আগের পর্দাগুলো সরিয়ে আমি এই সাদা পর্দাগুলো ব্যবহার করলাম, যেটা বাবা মায়ের রুমটাকে একটা স্নিগ্ধ লুক দেবে। যদি তোমরা চিনতে পারো, এই সেম পর্দা কিন্তু আমার কলকাতার ফ্ল্যাটেও আছে, জাস্ট রংটা আলাদা। পর্দাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করলাম সাদা একটা বিছনার চাদর। আমরা যতই কেনা ফুল ব্যবহার করি না কেন, নিজের বাগানের ফুল ব্যবহার করার আনন্দই কিন্তু আলাদা। যদিও আমি এই ফুলগুলোর নাম জানি না, বাড়ির বাইরে জঙ্গলে দেখে ভালো লাগলো তো ব্যবহার করে নিলাম। গোয়া থেকে আনা এই ড্রিম ক্যাচারটাও আমি রুমের পূর্ব দিকে জানালায় ঝুলিয়ে দিলাম। যতই হোক দিনের শেষে একটা ভালো ঘুম তো দরকার। কিছুদিন আগে পর্যন্ত আমার বাবা মায়ের যে রুমটা এমনটা দেখতে ছিল, সেটা এখন দেখতে এমন হয়েছে। আর এই রুমের মেকওভারটাই ছিল এই বছরের আমার বাবা মাকে দেয়া পুজোর গিফট। খুব কম বাবা মাই আছে যারা সন্তানের কাছে আবদার করে, ওরা শুধু দিয়ে যেতেই চায়। তাই কিছুটা জোর করেই আমার এই রুমের মেকওভারটা করা। আমি মায়ের রুমের পুরনো টিভিটাও পাল্টে দিয়েছি, আর দেয়ালে সেখানে ছোট্ট একটা টিভি ইউনিটও বানিয়ে দিয়েছি। যাক, ফাইনাল লুকটা তাহলে তোমাদের দেখানো হয়ে গেল। তোমাদের এই মেকওভারটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও।